দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো অভিনব দর্শনের ক্লাসে তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। শরীরটা অ্যাকচুয়ালি একটু খারাপের দিকে আছে, তো হয়তো আমার কথাগুলো আজকে একটু শুনতে অসুবিধা হতে পারে। আমি তবুও চেষ্টা করছি যতটা ভালো করে তোমাদের সঙ্গে কথাগুলো পৌঁছে দেওয়া যায়। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো। আর যারা যারা মনে করছো, বা সকলেই হয়তো মনে করছো, তারা বলছো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আসলে আজকে আরও ভিডিওটা তোমাদের সঙ্গে করছি, তোমাদের সঙ্গে কথা বলার বা যে আলোচনাটা করছিলাম সেটা একদম শেষের পথে আছে। তো চাইছিলাম যে আজকে যদি এটা শেষ করে দিতে পারি, তাহলে পরবর্তী আলোচনার আমাদের যে সংজ্ঞাটা, যে সুন্দর ব্যাখ্যাটা শুরু হবে, সেটা সাংঘাতিক। প্রভুর অসম্ভব রকম একটা সুন্দর ক্লাসের, মানে এত তো সুন্দর সুন্দর ক্লাস তো গেছেই, সেটা আরও সুন্দর একটা ক্লাসের মধ্যে দিয়ে যাবে। প্রভুর সেই সকল কথাগুলো তোমাদের সঙ্গে তাহলে পৌঁছে দিতে পারতাম, কিন্তু যা হয় জানি না। আজকে আশা করছি শেষ করে দিতে পারবো। আর এর পরের যে টপিকটা, সেটা এত ভালো, যেটা তোমাদেরকে এক ঝলক বলেছিলাম, বিশ্বের অনন্ত তত্ত্ব তোমরা আমার থেকে জানতে পারছো, কত ভাগ্যবান তোমরা, এর মূল্যটা দিও। তো শুরু করি আজকে যেখান থেকে শেষ করেছিলাম সেটুকু বলে নিয়ে তারপর এদিক ওদিক করে অনেক সময় কাজ করি, যদি দেখি ভুল বুঝে আমার কাছ থেকে সরে যাচ্ছ, মনে কিছু করি না, অনেক পরিশ্রম ও দুঃখ নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আমরা নাকি দুঃখ পাই, আমরা নাকি যন্ত্রণায় ছটফট করি, আমরা ভেঙে যাই। আমাদেরকে ভাঙতে আমাদেরই আর একটা রূপ, আমাদেরই আর একটা মন, আমাদেরই আর একটা বুদ্ধি, আমারই মতো আরেকটি সোল সে সাহায্য করছে, তারা সাহায্য করে। এরকম বহুজনকে ভেঙে দিতে সেই একই রকম সত্তাগুলো আরও বিভিন্ন বিভিন্ন জনকে সাহায্য করছে। যদি প্রকৃতির যন্ত্রণাটা কেউ বুঝতো, যদি প্রকৃতির মধ্যে যারা যারা রয়েছে, চন্দ্র সূর্য, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র, আমি চন্দ্র সূর্যটা শুধু এই পৃথিবী লোকের মোটামুটি আমাদের চোখের সামনে যাকে উপভোগ করতে পারছি, যার মধ্যে দিয়ে নিজেকে এত সুন্দর করে তৈরি করার সুযোগ করতে পারছি, আমি তাদের কথা বললাম, চন্দ্র সূর্যের কথা বললাম, যারা মোটামুটি আমার এই দর্শন, এই ইন্দ্রিয়টার মাধ্যম দিয়ে তাদের কাছ অবধি পৌঁছে যায়, তাদের কথা। যদি সূর্য কখনো বলে না, আমি আমার গ্রহ, আমি আমার গ্রহ বলছি, আমি আমার কক্ষপথটাকে আর কাজে লাগাবো না, আমি যেভাবে আলোটা দিচ্ছি আমি আর আলো দিতে পারছি না, আমার বড্ড যন্ত্রণা হয়, কন্টিনিউ এত 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 স্খলন, এত তাপ। চাঁদ বলছে আমি আমার জায়গায় থাকবো না, আমি সূর্যের উপগ্রহই হব না, আমার অন্য কোনো একটা জায়গা চাই, আমি এই সকল কিছু ছেড়ে আমি অন্য কোনো একটা স্থানে পৌঁছে যেতে চাই। অনন্ত কোটি গ্রহ নক্ষত্র একে অপরের সঙ্গে ঝগড়ায় ব্যস্ত, একে অপরের ক্ষতি করতে ব্যস্ত। কীরকম দেখতে লাগবে পৃথিবীটা, কীরকম দেখতে লাগবে মহাকাশটা, এরকম তো আমি একটা ছোট মিল্কি ওয়ে, ছোট গ্যালাক্সির কথা বলছি। এরকম অনন্ত অনন্ত কোটি যে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এত কিছু রয়েছে, তারা যদি তাদের ভারসাম্যটা নষ্ট করে দেয়, তখন কি ঘটবে আমাদের সঙ্গে? তাহলে প্রকৃতির দুঃখটা, প্রকৃতির যন্ত্রণাটা
যদি সত্যিকারের আমরা বুঝতে পারতাম, তখন আর মনে হতো না যে কেন করছি আমরা এরকম। এই যে প্রভুর এই এই শব্দগুলো কেন বলছি জানো তো, মিল পাবে, অনেকবারই তোমরা এই একই কথা শুনতে পাবে। বলছি এই কারণে, এই কথাটা প্রভু বলছেন, যদি দেখি ভুল বুঝে আমার কাছ থেকে সরে যাচ্ছ, মনে কিছু করি না, অনেক পরিশ্রম ও দুঃখ নিয়ে আমি কাজ করে যাচ্ছি। এই যে ভুল বুঝে একে অপরের থেকে আমরা যেরকম সরে যাই, আমরা কার কাছ থেকে সরে যাই? নিজেরাই নিজেদের আর একটা অস্তিত্বের কাছ থেকে সরে যাই, কারণ নিজের সেই সত্তাটাকেই তো খুঁজে পেলাম না। তাই অপরের দিকে আঙুল তুলতে থাকি, অপরকে বলি। আমি যদি নিজে সম্পূর্ণরূপে সঠিক হই, তাহলে আমার অপরে আমাকে যা খুশি তাই বলুক, যা খুশি তাই করুক, আসে না কিছু। হ্যাঁ, সাময়িক হয়তো যন্ত্রণাটা পাবো, সাময়িক হয়তো মনে হবে, এই যে প্রভু কথাটা বললেন যে আমি মনে কিছু করি না। তুমি যদি সত্যিকারের সেই সন্তানের রূপে নিজেকে পরিণত করতে পারো, তাহলে তুমি মনে হয়তো কিছু করবে না, তোমার ভেতর থেকে একটা হয়তো হায় পড়বে, কিন্তু কিন্তু তুমি তোমার নিজের স্বাধীনতায় সেখান থেকে সরে যাচ্ছ। সেখানে কিন্তু যাকে ভুল বুঝে তুমি সরে গেলে, তার কিন্তু সেখানে কোনো দায় নেই, তার কিন্তু সেখানে কোনো দায়বদ্ধতা নেই। তার পাশাপাশি প্রভু বলছেন, অনেক পরিশ্রম ও দুঃখ নিয়ে আমি কাজ করছি। আমাদের পরিশ্রম, আমাদের দুঃখ সবটাই বড্ড বেশি এখানে সামাজিকতার খাতিরে। নিজের জন্য কতটা নিজে তৈরি হতে পারছি না, তার জন্য দুঃখ প্রকাশ করি। কিভাবে তৈরি হব? মানুষকে ঠকাতে ভালো লাগে, মানুষের অধিকারের জিনিসটা কেড়ে নিতে ভালো লাগে, কিন্তু সেই জায়গাগুলো যে আমার এখনো আবদ্ধ হয়ে আছে, আমি যে অপরের ক্ষতিটা চাইছি, আমার সেই যে তালা চাবিটা এখনো, চাবিটা হয়তো আমার হাতেই আছে, হয়তো, কারণ চাবি আমার হাতেই আছে, তালাটা আমি বন্ধ করে রেখেছি, সেই বিবেকের তালাটা যদি আমি না খুলি, তাহলে তো আমি অপরের দুঃখ যন্ত্রণাটা যেমন বুঝতে পারবো না, ঠিক সেরকমভাবেই নিজেও যে সাময়িক নিজেকে যন্ত্রণা দিচ্ছি, নিজেকে তৈরি করার যে পন্থা বা যে রাস্তা আমার দরকার ছিল, আমি সেটাতেও নিজেকে নিমজ্জিত করে উঠতে পারছি না। তাহলে আদতে আমরা কি করছি? কতটুকু তৈরি হচ্ছি? কিসের জন্য? কি কি পাবো বলে তৈরি হচ্ছি আমরা? এখানে তো কিছুই পাবো না। এখানে যা কিছু পাওয়া, যা কিছু চাওয়া, সবটাই সাময়িক। প্রভু বলছেন, এই দেহটাকেও ছেড়ে রেখে তোমাদের চলে যেতে হবে। এত বড় ত্যাগী আমরা। তাহলে কিসের খোঁজ আমাদের? তো এই এই আমার আজকের এই এতটুকু অবধি কথাগুলোর মধ্যে অনেক তোমরা ছড়ানো ছেটানো কথা পাবে। ছড়ানো ছেটানো কথাগুলোর মধ্যে থেকে আসল যে জিসটুকু, সেইটা কিন্তু যদি তোমরা কিছুটা হলেও বের করে নিতে পারো, বুঝতে পারবে আদতে আমি কি বলতে চাইলাম, বা আমি বলতে চাইলাম না, প্রভু আমার দ্বারা কি তোমাদের কাছে পৌঁছে দিতে চাইল। আজকে থেকে আজ তোমাদের কাছে আর কিছু নয়, একটি কথাই বলছি, যে মিলনের গ্রন্থিতে, প্রেমের গ্রন্থিতে, অন্তরের গ্রন্থিতে তোমাদের রেখেছি, সেটি যেন চিরন্তন থাকে। আমি রাখব, প্রতিশ্রুতি দিচ্ছি। তোমরা যদি ভুল বোঝাবুঝিতে মেসেঞ্জারের খপ্পরে পড়ে আমার কাছ থেকে সরে যেতে চাও, আমি সাবধান করব। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার পর্যন্ত ওয়ার্নিং দেব। চতুর্থবার আর ওয়ার্নিং দিতে যাব না। ওয়ার্নিং যাতে দিতে না হয় সেদিকে নজর রেখো। তোমাদের মধ্যে, আমার মধ্যে যে বাপ বেটা বেটির সম্পর্ক করেছি,
সেটা যেন চিরন্তন অটুট থাকে। প্রতিনিয়ত মেসেঞ্জারের খপ্পরে পড়ছি, প্রতি মুহূর্তেই হয়তো মেসেঞ্জারের খপ্পরে পড়ছি, কারণ আমাদের অনুভূতিগুলো তো তামসিক গুণের মধ্যে নিমজ্জিত। আমি যে শব্দ প্রয়োগ করে কোনো একটা কথা বলছি, অপরজন সেটাকে তার মন বুদ্ধি দ্বারা বিচার করে নিচ্ছে। আমি কারোর ক্ষতি না চেয়ে, সেরকম কোনো চিন্তাধারাই এই মন এই বুদ্ধির নেই। সেই রকম চিন্তা না নিয়েও যদি কারোর কাছ থেকে তুমি যন্ত্রণা পাও, আঘাত পাও, অপমানিত হও, এই যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো তো তামসিক গুণের মধ্যেই পড়ে। তাহলে যদি তোমার মধ্যে এইগুলোর এই এই ভাবাবেগগুলো যদি বেশি হয়ে থাকে, তাহলে সামঞ্জস্যতা কোথায় বজায় থাকলো? তাহলে শতগুণের মধ্যে তুমি কিভাবে নিজেকে নিমজ্জিত না রেখে তমগুণের প্রাধান্যে এসে মেসেঞ্জারদের খপ্পরে পড়ে তুমি নিজের বিবেকের সুরে ডাক না দিয়ে তুমি কি করে অপরকে আরও বেশি আরও বেশি আরও বেশি করে ছোট করতে পারো? তুমি যাকে বলছো সে তো তোমারই আর একটা রূপ, তার পাত্র তার মাত্রা ভেদে সে আলাদা হয়ে রয়েছে। এরকম কত উদাহরণ দেব? দেখতে 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 না এখন শুধু এটাই মনে হয় যে বস তুমি কি পাবে, কি পাবো। এই যে বস শব্দটা আসে না, এই বস শব্দটার মধ্যে একটা একটা সাংঘাতিক দৃঢ়তা আছে, একটা সাংঘাতিক শক্তি আছে, যে সত্যি তো কি পাবো আমরা, কি পাওয়ার জন্যই এত কিছু করছি? মনের শান্তি, দেহের শান্তি, কোনটার শান্তি? কাউকে ছোট করে যদি বড় হতে পারতাম, বা কাউকে ছোট করে যদি কেউ বড় হতে পারতো, তাহলে চন্দ্র সূর্যটা থাকতো না, তাহলে প্রকৃতিও থাকতো না। তাহলে আমরা কি করছি? তারপরেরটা কি বলছেন প্রভু? আজ কি আশীর্বাদ করব? আমি তোমাদের ঘরের একজন, তোমরাই আমাকে দেখো। তোমরা যদি আমাকে ঘরে রাখতে পারো, আমি তোমাদের ঘরেই থাকব। আমি তোমাদের বাবা, আবার আমি তোমাদের বাচ্চা। তোমরা এই বাচ্চাটাকে দেখে রেখো, এই ঘরের বাচ্চাটাকে তোমরা দেখো। আজ এই থাক, আশীর্বাদ করছি। রাম ও নারায়ণ রাম। সত্যিকারের যদি তোমরা বেশ কিছু পুরনো ভিডিও বা এই মেসেঞ্জারের ভিডিওটা যবে থেকে শুরু হয়েছে, তোমরা যদি একটু মন দিয়ে চিন্তা করো, প্রভুর প্রত্যেকটা কথা যেভাবে, মানে প্রভু যে কথাগুলো বলেছেন সেটা বলে নিয়ে তো এই মন এই বুদ্ধির চিন্তা দিয়ে তো কথাগুলো বলানো হয়, বলাটা ভুল, বলানো হয়। তো এরকম ভালোবাসা কি সত্যিকারের কে বাঁচতে পারে? এরকম এটা একটা অন্যরকম নিঃস্বার্থ ভালোবাসা, ঠিক কীরকম ভালোবাসা যেটার কোনো ব্যাখ্যা নেই, যেটার মধ্যে তুমি শত যুক্তি খুঁজলেও তোমরা যুক্তি পাবে না। এরকম ভালোবাসা কে ভালোবাসতে পারে? সবাই তো বলবে দায় আছে, কমিটমেন্ট আছে, অধিকার আছে, ছেড়ে দেওয়া আছে, মিথ্যাচার আছে, সত্যবাদিতা আছে। এরকম ভালোবাসা জানি না কেউ কখনো বাঁচতে পারবে কি না বলে। সবই থাকবে এই সমাজের বুকে, যতদিন অত্যাচার থাকবে ততদিন বাকি সব কিছুই থাকবে। শুধু যেটা থাকবে না সেটা নিজের সত্তাটুকু, নিজের বিবেকহীনতার সুরটুকু, আর ওই অপরকে খোঁচা দিয়ে নিজেরটা যতদিন চলে যায় চলে যাক। মানে এগুলো সমাজ যতদিন থাকবে ততদিন এগুলো থাকবে। আমি বোধহয় এটা কিছু ভুল বললাম, মেবি এটা অ্যাকচুয়ালি
অন্যরকম কিছু বলার চেষ্টা করছে, কিন্তু আজকে তোমাদের সঙ্গে সেরকম কিছুই বলতে চাই না। আজকে শুধু এইটুকুই বলবো যে এটা শেষ করার ছিল, চলে এলাম তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি সত্যিকারের নিজেকে বোঝার, প্রকৃতিকে বোঝার, প্রভুকে বোঝার পথে যদি কেউ হাঁটতে শুরু করে, তার জার্নিটা যেমন টাফ, তার যন্ত্রণাগুলো যেমন মানে কি বলবো, একদম রন্ধ্রে রন্ধ্রে, আবার তার মধ্যে সত্যের অনুভবটা সাংঘাতিক রকমের, সাংঘাতিক রকমের। আজকে এইটুকুই। আজকে অ্যাকচুয়ালি শরীরটা দিচ্ছে না, যে কারণে আর বেশিক্ষণ কিছু বললাম না। বলতে ইচ্ছে করছিল বেশ কয়েকটা কথা। নেক্সট ভিডিওর জন্য থাকুক। সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো। পারলে মাঝে মধ্যে একটু সত্যি বলার চেষ্টা করো সবাই। অনেক তো মিথ্যের সঙ্গে আপোষ করলে সকলে, হলোটা কি? যাই হোক, অনেকে আবার অন্যরকম যুক্তি খাড়া করবে এই সমাজের নিয়মে, এই সমাজকে বোঝার জন্য। আমার মতো কিছুজন হয়তো আছেন যারা হয়তো এই সমাজের বাইরে। সকলে বলো রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।